এমন একটি বিষয় যা সবার মধ্যেই থাকে। কারোর ভয় একটু কম লাগে, আবার কেউ একটু ভয় বেশিই পায়। এই ভয়টাই যখন মাথায় চেপে বসে তখন এর পরিণাম অনেক ভয়ানক হয়। গ্রামের চৌরাস্তা, যেখানে গ্রাম প্রধান, পালোয়ান আরও দুজন লোক গল্প করছিল, তখনই হরি দৌড়ে গ্রাম প্রধানের কাছে আসলো। প্রধান মশাই, ভালোই হলো আপনাকে এখানেই পেয়ে গেলাম। আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আরে হরি, নিঃশ্বাস তো নে আগে। আর এত দ্রুত ভাগতে ভাগতে কোথা থেকে আসছিস? কিরে, কোনো ভূত টুত দেখে নিয়েছিস নাকি? ভূত নয়, লাশ। কি বলছিস? লাশ? কার লাশ? ওই কুয়ার কাছে যেই মদন থাকতো না, ওর লাশ। ওই মদখোর মদন, যার আগে পিছে কেউ নেই? হ্যাঁ, জঙ্গলের পাশে পড়েছিল। আমি দেখলাম তো, ওর সর্বশরীর ঠান্ডা হয়ে গেছিল। জঙ্গলের পাশে? এত রাতে ও জঙ্গলের পাশে কি করছিল? জঙ্গলি জানোয়ারের দাগ আছে কি? আমি তো দেখিনি, তবে অনেক মতের গন্ধ আসছিল। আরে, অনেক মদ খাওয়ার কারণেও মাঝে মাঝে শরীর অনেক ঠান্ডা হয়ে যায়। চলে আমরা ওখানে গিয়ে দেখি যে ও আসলেই বেঁচে আছে কি মরে গেছে। হ্যাঁ ঠিক আছে, চলো যাই। তখনই বাকি দুজন লোকের মধ্য থেকে একজন লোক বলে ওঠে, আপনারা সবাই যান, আমি এখানেই থাকি। হা 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 হা। এই রাজু তো এমনিতেই ভয় পায়, লাশের কথা শুনে আরো ভয় পেয়ে গেছে। না না, এমন কোনো কথা নয়। তো কেমন কথা? তুই আমাদের সাথে যেতে চাচ্ছিস না কেন? প্রধানজি, মানে কিছু না প্রধান মশাই, রাজু হলো ভীতু লোক, ও কখনোই যাবে না। আরে না না, আমি একদমই ভীতু লোক নই। তো ঠিক আছে, আমাদের সাথে চল। আচ্ছা, ঠিক আছে, চলো। না চাইতেও রাজু রাজি হয়ে গেল। সবাই একটা রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে যেতে থাকলো। জঙ্গলের ভেতরকার রাস্তাটা অনেক নিরিবিলি ছিল। আমাবস্যার কালো রাত, চারিদিকে ঘুনঘুনে অন্ধকার, আর এর মধ্যেই মাঝে মাঝে জঙ্গলি জানোয়ারদের ডাকা শব্দ। এই সব কিছু রাজুর মনে আরো বেশি ভয়ের সৃষ্টি করছিল। রাজু ধীরে ধীরে এগোচ্ছিল। কিছুক্ষণ পরে সবাই লাশের কাছে চলে গেল। গ্রাম প্রধান মদনের নার্ভ পরীক্ষা করলো আর শ্বাসও দেখলো। আরে, এ তো সত্যি সত্যি মারা গেছে। তবে কিভাবে প্রধান মশাই? আরে, অতিরিক্ত মদ খাবার কারণে। আমি অনেকবার ওকে মদ খেতে নিষেধ করেছি, কিন্তু ও আমার কথা শোনেনি। ও মদ খেয়েই যেত। হ্যাঁ, আমারও তো এটাই মনে হচ্ছে, কারণ ওর শরীরে কোনো ঘা নেই, কিংবা কোনো জঙ্গলি জানোয়ারের আক্রমণের চিহ্নও নেই। তো আমরা এখন কি করব প্রধান মশাই? আমি আর রমেশ গ্রামে গিয়ে ওকে কবর দেওয়ার ব্যবস্থা করছি। ততক্ষণ তুই, পালোয়ান, রাজু এখানেই থাক আর লাশটাকে পাহারা দে, যেন কোনো জঙ্গলি জানোয়ার লাশটাকে কিছু না করতে পারে। কি আমিও এখানে থাকবো? আমি আপনার সাথে যাই প্রধান মশাই। দেখো, আমি বলেছিলাম না, এই রাজু এক নম্বরের ভীতু। হা 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 হা। মানে বলছিলাম, এত লোক এখানে থেকে কি হবে? আরে, তুই তো জানিসই ও কবর টবর দেওয়ার বিষয়টা অনেক ভালোভাবে জানে। তাই তো ওর সাথে করে নিয়ে যাচ্ছি আমি। আর কোনো জঙ্গলি জানোয়ার আসলে তো তোরা তিনজন আছিস, তাই না? হ্যাঁ, আর পালোয়ান তো আমাদের সাথেই রয়েছে, তাহলে এত ভয়ের কি আছে? আরে ভয় না, কিন্তু আরে কিন্তু টিন্তু কিছুই নয়। আরে প্রধান মশাই, আপনি যান, ওকে কবর দেওয়ার ব্যবস্থা করুন, আমরা এখানে রয়েছি। হ্যাঁ, কবর দেওয়া তো কাল ভোরেই হবে, তবে তোরা ওর লাশের পাশে থাকিস, আর আমি গ্রামে গিয়ে কিছু লোকদেরকে পাঠিয়ে দেব। এটা বলে প্রধান ওখান থেকে চলে গেল। পালোয়ান, হরি আর রাজু ওখানেই বসে রইল। রাজু পালোয়ান আর হরির মাঝে বসেছিল। আরে রাজু, ভয় পাস না, আমি আছি না তোর সাথে? আরে, আমি কোথায় ভয় পাচ্ছি? তেমন কথা নয় রাজু, আমরা শুধু বলছি তোর এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখনই রাজু পালোয়ানের দিকে দেখলো আর আহ 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 ভূত ভূত ভূত! পালোয়ান নিজের মুখে একটি কুমড়ো পড়েছিল, যাতে সে ভয়ঙ্কর চোখ ও মুখ বানিয়েছিল। হা 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 হা। রাজু, এটা তো সাধারণ কুমড়ো ছিল। হা 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 হা। আরে রাজু, তুইও না সাধারণ একটা কুমড়োতে ভয় পেয়ে গেলি? আরে পালোয়ান, এটা কি মজা করার সময়? আরে, তোর সাথে মজা না করে কি লাশের সাথে মজা করব নাকি? হা 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 হা।
এভাবেই কথায় কথায় কিছুটা সময় কেটে গেল। পালোয়ান একটা মোচড় দিয়ে বলল, আমার তো অনেক ঘুম চাপছে। হ্যাঁ, আমিও আজ সকালে অনেক জলদি উঠেছিলাম, যার কারণে আমারও অনেক ঘুম পাচ্ছে। আমরা একটা কাজ করি, আমরা তিনজন লাশের তিন দিকে শুয়ে পড়ি, তাহলে কোনো জংলি জানোয়ার আসলে আমাদের মধ্যে কেউ তো বুঝতে পারবো। হ্যাঁ, আর কিছুক্ষণ পরে তো গ্রামের লোকরাও চলে আসবে, আর ওরা এসে আমাদের জাগিয়ে দেবে। এটা বলে তারা তিনজন লাশের তিন দিকে শুয়ে পড়ল। তারা দুইজন তো ঘুমিয়ে পড়ল, কিন্তু রাজুর ঘুম আসছিল না। চারিদিকে নিরিবিলি ঘন অন্ধকার, তারপরে মাঝে রয়েছে লাশ, যা রাজুর ভয়কে আরো বাড়িয়ে তুলছিল। আর জঙ্গলের মধ্যে ঠান্ডা হাওয়া বইছে, চারিদিকে ঘন অন্ধকার, আর এর মাঝে জঙ্গলি জানোয়ারদের ভয়ঙ্কর ডাকের শব্দ। রাজু পাশ ফিরল এবং দেখতে পেল ঝোপঝাড় নাড়াচাড়া করছে। আমি যদি ওদের দুজনকে এখন জাগাই আর ওখানে যদি কিছুই না থাকে, তাহলে তো ওরা আমাকে নিয়ে অনেক মজা ঠাট্টা করবে। রাজু উঠে দাঁড়ালো এবং পাশে থাকা একটি লাঠি হাতে তুলে নিল আর ধীরে ধীরে ঝোপটির দিকে এগিয়ে যেতে থাকলো। যখনই ও ঝোপটি সরালো, দেখতে পেল ওই কুমড়োটির চোখে আলো জ্বলছে, যা দেখে ওর হার্টবিট বেড়ে গেল এবং জোরে জোরে শ্বাস নিতে থাকলো। আর ও মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পরে সেখানে গ্রামের লোকজন চলে আসলো, আর ওরা পালোয়ান আর হরিকে ঘুম থেকে জাগিয়ে তুলল। আর সেখানে রাজু ছিল না, তাই গ্রামের সবাই রাজুকে খুঁজতে থাকলো। তখনই প্রধান দেখলো রাজু ঝোপের আড়ালে পড়ে রয়েছে। তখন সে বাকিদেরকে ডাকলো। একজন ওকে জাগানোর জন্য গেল, কিন্তু দেখলো ওর গাও একদম ঠান্ডা হয়ে গেছে। পালোয়ান রাজুর নার্ভ দেখলো, তো ও মারা গেছিল। পালোয়ান আর হরি বুঝতেও পারেনি যে এমনটা হয়ে যাবে। গ্রামের লোকেরা সবাই ওদের দুজনের লাশকে নিয়ে কবর দেওয়ার জন্য চলে গেল। আর রাজুর মৃত্যু একটা রহস্য হয়েই থাকলো। তখনই ওই কুমড়োর মধ্য থেকে একটি খরগোশ বেরিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। এর থেকেই আমরা বুঝতে পারলাম, ভয় থাকা ভালো, কিন্তু অতিরিক্ত ভয় ভালো নয়।